বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট সময়ের যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বইটি থেকে পৃষ্ঠা 94 পর্ব 2-এ আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সমস্যা 3 এবং তার সঙ্গে সমাধান। আশা করছি আমরা কয়েকটি ধাপে এই বিষয়টিকে আমরা মূল্যায়ন কীভাবে করতে পারি বা কীভাবে আমরা আমাদের ছোটো শ্রেণীদের বাসা থেকে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য প্রস্তুতি পর্ব 2-এ গণিত এবং দ্বিতীয় শ্রেণীর আমাদের 94 পৃষ্ঠা থেকে যা থাকছে আমরা অবশ্যই প্রশ্নটি আগে সুন্দরভাবে দেখে নেব এবং আমরা আমাদের ছোটো শ্রেণীদের জন্য যারা আমাদের এই দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে বর্তমান সময় 2024 খ্রিস্টাব্দে তৃতীয় শ্রেণীতে উঠবার পূর্বেই আমরা প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সামনের বছর থাকছে আপনাদের ছোটো শ্রেণীদের জন্য নতুন নতুন বিষয় তৃতীয় শ্রেণীর জন্য। তো আমরা এখানে প্রশ্নটি দেখতে পাচ্ছি যে 4 টাকা দরে 7টি লিচু, 6 টাকা দরে 8টি আমড়া এবং 9 টাকা দরে 5টি কলা কিনতে মোট কত টাকা লাগবে। তো আমরা এখানে যেহেতু 3টি বিষয় দেখতে পাচ্ছি, যেহেতু এখানে লিচু এবং আমড়া এবং তার সঙ্গে আমাদের কলার বিষয় রয়েছে, তো আমরা সুন্দরভাবে সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। তো চলুন দেখে নিই আমাদের আজকের যে সমস্যাটির সম্পূর্ণ সমাধান। আচ্ছা, তো আমরা এখানে 3 নম্বরের যে সমাধান সেটি একটু দেখে নিই। আচ্ছা, আমরা এর আগে পৃষ্ঠা 94 থেকে 1 এবং 2 নং যে সমস্যা এবং তার সঙ্গে সমাধান দেখে দেওয়ার চেষ্টা করেছি। 3 নম্বর দিয়ে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করছি। তো আমরা প্রশ্নটি দেখেছি যে 4 টাকা দরে 7টি লিচু, তাহলে আমরা এখানে একটি সমাধান হিসেবে যে বিষয়টি দেখব সেটি হলো একটি লিচুর দাম। এটি আমরা একটু লিখে নিই আগে, অবশ্যই আপনার বইটির সঙ্গে রাখবেন। একটি লিচুর দাম 4 টাকা। আমাদের এই সমস্যাটা একটু 2-3 ধাপে চলমান থাকবে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি দেখিয়ে দেওয়ার। যেহেতু আমাদের এখানে 4 টাকা দরে 7টি লিচু, আবার 6 টাকা দরে 8টি আমড়া এবং 9 টাকা দরে 5টি কলা কিনতে মোট কত টাকা লাগবে। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রশ্নের ধরন হিসেবে আমাদের 3বার একটি কাজ করতেই হচ্ছে। এর সঙ্গে আমরা আরও একটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এক লিচুর দাম আমাদের 4 টাকা বলেছিল, 4 টাকা দরে 7টি লিচু, তাহলে আমরা এখানে 7টি দিয়ে দিচ্ছি। 7টি লিচুর দাম 4 গুণ 7 টাকা সমান 4 7 28 টাকা। এটি একটি বিষয় গেল। এরপরে বলেছিল 6 টাকা দরে 8টি আমড়া, তাহলে এখানে লিখব একটি আমড়ার দাম। একটি আমড়ার দাম, একটি আমড়ার দাম 6 টাকা। আচ্ছা, 8টি আমড়ার কথা বলেছিল, 8টি আমড়ার দাম 6 গুণ 8। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি আমড়ার দাম 6 টাকা এবং 8টি আমড়ার দাম 6 গুণ 8 অর্থাৎ 48 টাকা। এরপরে একটি কলার দাম আমাদের 9 টাকা ছিল, সেটি দিয়ে দিচ্ছি 9 টাকা। বলেছিল 9 টাকা দরে 5টি কলা, তাহলে এখানে লিখবো অবশ্যই 5টি কলার দাম। 5টি কলার দাম 9 গুণ 5 বা 5 গুণ 9, যেভাবে হোক আমরা আমাদের ছোটো সময় থেকে বোঝাবো, তারা লিখতে পারবে। এখানে 7 গুণ 4 বা 8 গুণ 6 সেটিও হবে, এখানে 5 গুণ 9 সেটিও হবে। তাহলে আমাদের এত টাকা, অর্থাৎ 5 9 বা 9 5-এ 45 টাকা। এটি আমরা একটু দেখতে পেলাম যে আমাদের 3টি বিষয় ছিল, 4 টাকা দরে 7টি লিচু এবং 6 টাকা দরে 8টি আমড়া এবং 9 টাকা দরে 5টি কলা। এখন আমরা মূল জায়গায় যাব যে এতগুলো বিষয়ের জন্য আমরা যেভাবে আমাদের সমাধান করতে পারি সেটি একটু দেখে নেব। আচ্ছা, মোট লাগবে, আমাদের প্রশ্নে ছিল মোট কত টাকা লাগবে। তাহলে মোট লাগবে, আমরা এখন যে কাজটি করবো সেটি হলো আমাদের এখানে 28 টাকা যে বের হয়েছে সেটি আমরা নেব, 48 টাকা যে বের হয়েছে সেটি নেব এবং 45 টাকা নেব। আচ্ছা, তাহলে 28 যোগ 48 যোগ 45, এই 3টি বিষয়ের আমরা টাকা যদি এখানে করি তাহলে আমাদের মোট হয়ে যাবে। এবং আমরা এখানে যদি এখন আমরা যদি এই বিষয়গুলোকে দেখি একটু এককের ঘরে 5 8 8, তাহলে তার মানে 5 এবং 8 এবং 8 যদি আমরা যোগ করি, 8 + 13, 13 এবং 8, 13 14 15 16 17 18 19 20 21-এর 1 হাতে 2, এই 2টি আমরা এখানে এনে রাখবো। এখন এখানে দশকের 4 4 2, তাহলে 4 4 8, 8 আর 2 10, 10 আর 2 12, অর্থাৎ আমাদের 121 টাকা।
তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের মোট লাগবে বা মোট টাকার প্রয়োজন হলো এত। অর্থাৎ আমরা উত্তর দিয়ে দেব। উত্তর হিসেবে আমরা যে বিষয়টি দেব সেটি হলো 121 টাকা। তাহলে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদেরকে। আজকে যে প্রশ্নটি সেটি হলো আমাদের 4 টাকা দরে 60টি লিচু এবং 6 টাকা দরে 8টি আমড়া এবং 9 টাকা দরে 5টি কলা কিনতে মোট কত টাকা লাগবে। তাহলে আমরা আজকে দ্বিতীয় শ্রেণীর এই 94 পৃষ্ঠা থেকে 3 নম্বরের যে সমস্যা সেটিও দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা খুব শীঘ্রই অন্যান্য যে বিষয়গুলো রয়েছে বইয়ের যে বাইরে, বিশেষ করে এই ধরনের সমস্যাগুলো এবং তার সঙ্গে সমাধান আরও করতে হবে কীভাবে, সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং সেই পর্বগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো আমরা আজকে সম্পূর্ণ বিষয়টি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি খুব সুন্দরভাবে এবং কয়েকটি ধাপে, যাতে করে আপনারা আপনাদের ছোটো সময়দের বাসা থেকে এই ধরনের সমস্যাগুলোর সমাধান করতে পারেন। সামনে আরও অন্যান্য বিষয়গুলো থাকছে এবং আমাদের তৃতীয় ধারাবাহিক মূল্যায়নের জন্য সকল প্রস্তুতি, সকল ধরনের প্রশ্ন এবং তার সঙ্গে সমাধান আশা করছি আমরা খুব শীঘ্রই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমাদের সামনে পূজার ছুটি রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকছে, শুধু মাদ্রাসা বাদে, আমরা চেষ্টা করব আপনাদের ছোটো সময় যেন বাসা থেকে এই ধরনের বিষয়গুলো আরও সামনে পেতে পারে। তো আজকে পর্যন্তই, সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।